বাংলাদেশে ফের আলোচনায় জঙ্গি তৎপরতা। সম্প্রতি গোয়েন্দা সতর্কতা, পুলিশের চিঠি এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের ঘটনায় জনমনে এই প্রশ্নটি উঠেছে, আবারও কি দেশে বড় ধরনের জঙ্গি হামলা হতে পারে? বিশেষ করে 2001 পরবর্তী সময়ে দেশে বড় ধরনের জঙ্গি হামলার রেকর্ড রয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব ইউনিটে একটি গোপনীয় সতর্কবার্তা পাঠানো হয়। সেখানে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা করতে পারে। এই সতর্কতার পরই দেশের 8টি বিমানবন্দরে, বিশেষ করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরপরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাবি করছে, আতঙ্কের কিছু নেই, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এদিকে সম্প্রতি গ্রেফতার হওয়া এক জঙ্গি সদস্যের সঙ্গে চাকরিচ্যুত 2 সেনা সদস্যের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এছাড়া বোমা হামলার পাশাপাশি ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যবহারের আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। দেশে এখনো 1,500-এর বেশি উগ্রপন্থী সক্রিয় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে জেল পলাতক জঙ্গিরাও। 5 আগস্টের পর কারাগার ভাঙচুরের ঘটনায় বহু দণ্ডপ্রাপ্ত জঙ্গি পালিয়ে গেছে, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এর পাশাপাশি গোয়েন্দা তথ্য অনুযায়ী দেশীয় সংগঠনের পাশাপাশি আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক, বিশেষ করে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে যোগাযোগেরও প্রমাণ মিলছে। টিটিপি হয়ে যুদ্ধ করতে গিয়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে দেশটির যৌথ নিরাপত্তা বাহিনীর অভিযানে 2 বাংলাদেশি তরুণ নিহত হয়। তাদের মধ্যে একজন রতন ঢালির বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়, তবে আরেকজন নিহত ফয়সাল হোসেনের ঠিকানা জানা যায়নি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে নানা দাবি। সাংবাদিক জুলকার নাইম স্যার সহ অনেকের লেখায় বলা হচ্ছে, মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে তরুণদের উগ্রবাদে উদ্বুদ্ধ করার চেষ্টা চলছে, যদিও এসব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের জঙ্গি হুমকি পুরোপুরি কখনোই শেষ হয়নি। এর আগেও বলা হয়েছে এটি নিয়ন্ত্রণে রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলেও সে কথা বারবার বলা হয়েছে, তবে ইউনূস সরকারের আমলে এ নিয়ে বিশেষ আলোচনা চোখে পড়েনি। এ কথা ঠিক যে আইন শৃঙ্খলা বাহিনীর আগাম সতর্কতা এবং নজরদারির কারণে বড় ধরনের হামলা ঠেকানো সম্ভব হয়েছে বহুবার। বর্তমানে নজরদারি বাড়ানো, সন্দেহভাজনদের গ্রেফতার এবং গোয়েন্দা সমন্বয় জোরদার করা হয়েছে। সারা দেশে ইতিমধ্যে অভিযানও শুরু হয়েছে। এ কারণে ধারণা করা হচ্ছে পরিস্থিতি সতর্কতামূলক, তবে নিয়ন্ত্রণের বাইরে নয়। তবুও বড় সমাবেশ, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনসমাগম স্থলে নিরাপত্তা জোরদার রাখা হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে।